যাত্রীরা নির্ধারিত ভাড়ায় অবাধে এই বাস স্টপেজ ত্যাগ করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, এখনও পর্যন্ত সিট অ্যাভেলেবেল আছে অনেক 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 রুটে, কোনো কোনো রুটে আবার নেই। ভাড়া নির্ধারিত করে টানিয়ে রাখা হয়েছে, ভাড়া বেশি নিয়েছে, বেশি চেয়েছে, এরকম কোনো কমপ্লেন নেই, কোনো দিতে হয়নি। রুটগুলিতে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক আছে। শুধুমাত্র যমুনা সেতু কেন্দ্রিক ওখানে একটা চাপ মানে অবস্থানগত কারণে হয়, কারণ 7টা রুটের অথবা লাইনের গাড়ি গিয়ে 2 লাইনে যখন ওখান দিয়ে পার হতে হয় তখন ওখানে একটা গতি কমে যায়, গাড়ি স্লো যেতে হয় গাড়ি। তো সেই চাপটা গতকালকে যাচ্ছিল, এখন থেকে আরও কমেছে। আমি মনে করছি যে 2:30-3টার মধ্যেই একেবারে স্বাভাবিক গতি চলে আসবে। মানুষ অল্প সময়ের মধ্যে নির্বাধায় এবার ঈদ যাত্রাটা নিশ্চিত করতে পেরেছে। যারা তাৎক্ষণিক টিকিটে মানে অগ্রিম টিকিট না কেটে যারা যাচ্ছে তারা অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এরকম অভিযোগের কথা আমি বায়ু বিভাগে শুনেছি, কাউন্টারে বলেন বা কোনো জায়গায় কোনো পরিবহন নিয়েছে নামটা বলতে বলেন, কোথায় চেয়েছে দেখাতে বলেন, আপনাদেরই বলতে বলেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, অনুসন্ধানী সাংবাদিক তো নিশ্চয়ই এখানে 2-1 জন আছেন কিনা আমি জানি না, আপনারা ক্যামেরাটা ছেড়ে দিয়ে মুখটা একটা মাস্ক লাগিয়ে যাত্রী হিসেবে যান, কোন কাউন্টার অথবা কোন বাস স্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান, নিশ্চয়ই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 2-4টা প্রবণতা কাউন্টারে না, কাউন্টারের বাইরে চলন্ত পথে রাস্তায় এই রকমের চেষ্টা করা হয়েছে, সেখানেও আমরা জানার সাথে সাথে আমাদের মোবাইল কোড চেষ্টা করি। আমি মহাখালী থেকে আসলাম, আপনি বললেন এখানে 5 গুণ, আর আমি মহাখালীর থেকে আসলাম, কোনো একটা কাউন্টারে কেউ বলতে পারিনি যে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি যাত্রীদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। আপনি যদি রেকর্ড থেকে চলেন, আপনি আমার গাড়িতে ওঠেন, চলেন, আপনি আমার গাড়িতে উঠবেন, কোন কাউন্টার আপনাকে বলেছে 5 গুণ ভাড়া, কে চেয়েছে, নেওয়া না চেয়েছে আমাকে খালি দেখাবেন। ওই তো, তাহলে তো বাইরে না, বিচ্ছিন্ন কথা। বাংলাদেশে কোনো মানুষ 5 গুণ ভাড়া চাইবে আর দিয়ে যাবে? নট লাইক দ্যাট। এই ধরনের কথাগুলি আপনি যে চাচ্ছেন, না আরেকটা জিনিস, যে চাচ্ছে তিনি কি বাসের লোক কিনা সেটাও আমার জানার প্রয়োজন আছে, তিনি কোনো কাউন্টারে জব করেন কিনা সেটাও জানার প্রয়োজন আছে, নাকি একজন আমজনতা আপনাকে দেখে প্যানিক তৈরি করার জন্য বলে দিল যে হ্যাঁ আমি 5 গুণ, আপনি যাবেন অমুক পরিবহনে 300 টাকা ভাড়া, বাট আমাকে যদি 1500 দেন আমি নিয়ে নেব। এই লোকটা তো কাউন্টারের লোক নাও হতে পারে, এই বাসের এমপ্লয়ি নাও হতে পারে, সে একজন মানে আইডেন্টিহীন লোক হতে পারে। তো সেটা আমলে নেওয়ার কোনো বিষয় না, এটাকে আমলে নিলে হয় কি প্যানিক তৈরি হয়। আপনি আমাকে বলবেন কোন কাউন্টার, কোন বাসের মালিক, কোন বাসে যাওয়ার জন্য চাওয়া হয়েছে, সুনির্দিষ্ট বলে বাসের নাম বলেন, উই উইল টেক নেসেসারি অ্যাকশন। আপনারা যে কাজটা করছেন কষ্ট করে, আমি সেই কাজটা করার জন্য টোটাল 3টি মন্ত্রণালয়ের ছুটি বাতিল করে এই পরিবহন সেক্টরে যারা আছে এই মানুষের যাত্রাটাকে নির্বিঘ্ন করবার জন্য দে আর ওয়ার্কিং, অল ডে দে আর ওয়ার্কিং। তো এখন একটা লোক আপনি এসে বলছেন কাউন্টারের বাইরে, স্ট্যান্ডের বাইরে শুনেছেন আপনি চেয়েছে, ওই লোকটা তো যিনি চাচ্ছেন এই সেক্টরের সাথে জড়িত নাও হতে পারে, বিচ্ছিন্ন একজন মানুষ হতে পারে। তো এই জন্য এইটাকে আমলে নিলে যেটা হয় একটা প্যানিক তৈরি হয়। যদি কেউ চেয়ে থাকেন তাকে ধরেন, ফাইন্ড আউট করেন, তাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান, ভাই আপনার কাউন্টার কোনটা, আপনি কোন বাসের এমপ্লয়, আপনার কার্ডটা একটু দেখি। তো এইভাবে বলাটা এই ম্যাসিভ গ্যাদারিংয়ের মধ্যে ঠিক হবে না। এরকম অনেক সুযোগ সন্ধানী প্যানিক তৈরি করা লোক আছে, অর্থাৎ সেটা আমলে নেওয়া সাংবাদিকতার জায়গা থেকে ঠিক হবে কিনা আপনি জাস্টিফাই করবেন। ধন্যবাদ। ইসলাম পরিবহনে একটি বাসে বাসে 4 জন যাত্রী মারা গেছে। হ্যাঁ, এই ঈদে আমরা দেখছি যে সড়কে প্রতিদিনই মৃত্যুর মিছিল, এইটা কোনোভাবে রোধ করা যাবে না, মিছিল শব্দটার জায়গায় আমার একটু আপত্তি আছে। দুর্ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে, দুর্ঘটনা কাম্য নয়, কিন্তু আপনাকে এটা জানেন যে প্রতিদিন প্রায় 1.5 লাখের মতো গাড়ি চলাচল করছে সব রুটে যদি বলেন। তো এই প্রতিদিন 1.5 লাখের মতো গাড়ি যখন চলাচল করে, কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে 2-1টা দুর্ঘটনা ঘটেছে। আমাদের বছরে কিন্তু এটা সত্য যে 4000-এর মতো লোক সড়ক দুর্ঘটনায় বছরের ডিপার্চার হয়। তো প্রতিদিন ওভাবে যদি যান দেখবেন যে একটা নির্দিষ্ট সংখ্যক লোক আমাদের সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে। তো এটা রোধ করার জন্য চেষ্টা আছে। কোনো সময় ত্রুটিপূর্ণ যান অথবা ড্রাইভারের ভুল অথবা যাত্রীর অসচেতনতা এর জন্য দায় হয়ে যায়। তো আমরা মূলত দুর্ঘটনা কাঙ্ক্ষিত না, তো আবার চলার পথে দুর্ঘটনা কোনো সময়
কাঙ্ক্ষিত না হলেও ঘটে যায়। এটা রোধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চেষ্টা আছে। তবে যাত্রী, মালিক এবং ড্রাইভারদের সচেতনতা খুব জরুরি। আমরা আশা করি যে ড্রাইভাররা সতর্ক হয়ে গাড়ি চালাবেন, প্রশিক্ষণপ্রাপ্ত হবে, দক্ষ হবে, তাদেরকেই নিয়োগ দেবেন বাস মালিকরা অথবা গাড়ির মালিকরা। অ্যাট দ্য সেম টাইম গাড়িটা যাতে ফিটনেস যুক্ত হয় সেই গাড়ি তারা চালাবেন। এর থেকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করার তা করছি।